এই মসজিদ ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে বানানো হয়েছে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। মসজিদে যদি মুসল্লি না থাকে তাহলে মসজিদের খোরাক কি? মুসল্লি। মসজিদের খোরাক কি? মুসল্লি। তাহলে এই মুসল্লি যদি থাকে তাহলে মসজিদ ভরপুর, রহমতের ফেরেশতারা কি করে? বেষ্টন দিয়া থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার উপরে রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। একটা মসজিদ থাকলে 40 ঘর পর্যন্ত কোনো বালা মুসিবত আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের হাদিস। তাহলে এই 40টা ঘর তারা মাপ পেয়ে যাবে এই মসজিদের কারণে। আর ফজরের নামাজ সবাই পড়ার জন্য চেষ্টা করবেন। অনেক সময় 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই জন্য আমরা মূল কথার ভিতরে যে সময় যাব, কেউ কোনো কথা বলবেন না, সুন্দর করে কোরআনের তাফসীরগুলো শুনবেন। আর আমি এর আগে কিছু কথা বলিনি। এই জন্য আমরা তো সবাই জান্নাতে যাওয়ার জন্য আছি নাকি? সবাই জান্নাতে যাইতে চাই না? না কেউ জাহান্নামে যাইতে চায়? সবাই জান্নাতে যাইতে চায়। এখন সবাই যদি জান্নাতে যাইতে চায় তাহলে জান্নাতে যাইতে হলে কি লাগবে? নামাজ। জান্নাতে যাইতে হলে কি লাগবে? নামাজ। এই নামাজ ছাড়া কোনো জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বরে যারা মুমিন হবে তারাই জান্নাতি হবে। তারা কি? তারা জীবনে নামাজ ছাড়বে না, মিথ্যা কথা ছাড়বে না, মিথ্যা কথা বলবে না নাকি? তারা নামাজ পড়বে ঠিক মতো, নামাজ কাজা হবে না তাদের নামাজ কি? কাজা হবে না। যাই হোক, আমি এখন মূল আলোচনায় যাই।